একটা গান গাইতে খুব ইচ্ছে করছে। দে এ মাইনার দে। এটা অ্যাকচুয়ালি একটা গান নয়, এটা একটা গল্প, খুব মজার মজার গল্প, আমার পাড়ার গল্প। শুনবেন কেউ পাড়ার গল্প? আমি যেখানে থাকি জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা, এবং আমার যত উল্টো পাল্টা গান আমার ওই পাড়া থেকেই তৈরি হয়। তাই আমি আমার পাড়াটার নাম দিয়েছি অষ্টম আশ্চর্য পাড়া। মাঝে মাঝে ভাবি অনুষ্ঠান সেরে ফেরার পথে পাড়ার লোকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখি না কিছুই বলে না, উল্টে ভালোবাসে। তো আমার পাড়ায় একটা ফুচকার দোকান বসে। এখানে ফুচকা খায় কে কে? কে কে একটু হাত তুলতে হবে। ফুচকা কাদের প্রিয়? এমনি তো খাবারের গন্ধ বেরোচ্ছে, চারিদিকে খাওয়া দাওয়া চলছে, আমার নাকে গন্ধ যাচ্ছে, কিন্তু ফুচকা একটা ইমোশন আমাদের। তো আমার পাড়ায় একটা ফুচকার দোকান বসে, যে দোকানটাতে আমার সঙ্গে এই ভাইরা সবসময় টেনিয়ারা ঘোরে, ওরা প্রতিদিন সন্ধ্যে হলে ফুচকা খেতে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে, ফুচকা খেয়ে বাড়িতে আসার পরে নিজেরা গন্ডগোল করবে। এ বলবে এই ওর দিকে তাকাবি না, ওটা কিন্তু আমার পছন্দের জিনিস। আবার ও বলবে হ্যাঁ এইসব হবে না, তুমি তাকালে চলবে না, নিজেরা নিজেরা করবে গন্ডগোল। তা আমি এবার ফুচকার দোকানে গেছি যে এরা কাকে নিয়ে এত গন্ডগোল করে। তো গিয়ে দেখছি পাড়ার এক কাকিমা সুন্দরী, সে আর তার মেয়ে দুজন মিলে এসে ফুচকা খেতে। তার আগেই চিৎকার বাবা। তো দুজনে এসছে ফুচকা খেতে। এবার আমি ভাবছি এরা বোধহয় হবে না, এটা রং নাম্বার, অন্য কেউ এসছে। তো আমি গেছি, সাহস করে গিয়ে দাঁড়িয়েছি ফুচকার দোকানে। কাকিমাটা আমায় বলছে কেশব ভাইদেরকে সাবধান করো, ওরা কিন্তু খুব বেড়েছে। আমি কি হয়েছে বুঝতে, মানে কি হয়েছে বলার পর সময় লাগেনি আমাকে বুঝতে। ঘটনাটা হচ্ছে, ওরা যাদেরকে দুই বোন ভেবে লাইন মেরেছে তারা আসলে মা আর মেয়ে, মানে মা আর মেয়ের পেছনে ওরা ভুল করে লাইন মেরে ফেলেছে। এবার এটা তো আমি জানি বাড়িতে গেলে মার আমার পিঠে একটা কম পড়বে না বাবার হাতে, তো তাই একটা গান লেখা হচ্ছে। কি বলছি শোনো। পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসেছিল সে, সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন। শিলবাবু পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে। পঞ্জিকা আমাদের জেনারেশন ভুলে গেছে, পঞ্জিকা আমাদের আগের জেনারেশন জানে। আসলে বেনি মাধব শিলের পঞ্জিকা হয়, যেখান থেকে আমরা তিথি নক্ষত্র সম্পর্কে বুঝি। তাই শিলবাবু পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে, পুরোহিত 101 মেলাচ্ছে দিনক্ষণ। আমি গরমকালের বেল, তুমি কাশ্মীরি আপেল, যাব তোমায় নিয়া উইড়া আকাশে। এমন হইতো না আগে, মনে সুরসুরি লাগে যখন আমার দিকে ঘুইরা তাকায় সে। এবার মানে এমন একটা লাইন দরকার ছিল, যে লাইনটা আমরা বাংলাদেশের একটা গান থেকে ধার করেছি। কি বলছি? বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে, তোমার পেটে আমারে দিবানা, তো কথা মোটে কবানা, নইলে কিন্তু মরে যাবানি হুদোষে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে। ভাইয়া ফুচকা খেতে এসেছিল সে, সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন। শিলবাবু পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে, রোহিত 101 মেলাচ্ছে দিনক্ষণ। আমি গরমকালের বেল, তুমি কাশ্মীরি আপেল, যাব তোমায় নিয়ে উইড়া আকাশে। এমন হইতো না আগে, মনে সুরসুরি লাগে যখন আমার দিকে উইড়া তাকাইছে। বয়স আমার বেশি না, বয়স আমার বেশি না, চুল কটা পাইকে গেছে বাতাসে, তোমার পেট আমার দিবানা, ও কথা মোটে কবানা, কইলে কিন্তু মরে যাবানি হুদোষে। বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে। ভাইয়া শোনো না ও শাশুড়ি, ওগো তোমার পায়ে পড়ি, সাজানো ফুলের ঘরে টুকটুকি চাই। লোকে যা বলছে বলুক, আলোচনা চলছে চলুক, ছেলে আমি ভদ্র শুধু নাচে একটু খাই। আমার পাইলে কাছে পাইয়া পড়ার খুইলা নাচে, আমার মায়ের বৌমা হবে কে? জমজমাটি প্রেম জমেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, বিয়ে হবে ভাদ্র মাসে।
বয়স আমার বেশি না, বয়স আমার বেশি না, চুল করা পাইকা গেছে বাতাসে, আমার মেয়েটা আমার দিবানা, ও কথা বলি খবর না লাগে তোমার দেওয়ানি হুদোছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল করা পাইকা গেছে বাতাসে, তোমার মেয়েটা আমার দিবানা, ও কথা মোটে কবা না, নইলে কিন্তু কি হবে, মরে যাবানি হুদোছে। এটা আমাদের একটা মজার গান, গানটার নাম হচ্ছে টুকটুকির মা 2.0। এই গানটা গত বছর পুজোতে আমরা রিলিজ করেছিলাম, তারপর তো সুপারহিট হয়ে যায়।